আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাই কেমন আছেন? আশা করছি অনেক ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। তো বেশ কিছুদিন পর আজকে আমি একটা ডেইলি লাইফের ব্লগ নিয়ে হাজির হয়েছি। তো আমি সকাল থেকে শুরু করেছি আজকের ব্লগ। সকালবেলা আজান, আমি ঘুম থেকে ওঠার পরপরই আজানও ঘুম থেকে উঠে গিয়েছিল। ওকে নাস্তা করিয়েছি, ওর বাবা নাস্তা করেছে, করে ওর বাবা অফিসে চলে গেল। তারপর আমি আমার নাস্তাটা রেডি করছি। দুইটা রুটি ভেজে নিচ্ছি। রুটিগুলো আগেই তৈরি করা ছিল, ফ্রিজে আমি বক্সে রেখে দিয়েছিলাম, সেটাই বের করে একটু জাস্ট গরম করে নিচ্ছি। এরপর আমি একটা ডিম ভেজে নিচ্ছি। তো এই তো ডিম ভাজতে ভাজতে আমি আবার পাশের চুলাতে ভাতও বসিয়ে দিয়েছি, এক পাতিল। তো ওদের বাবা আজকে লাঞ্চ নেয়নি, বলেছে আমাকে লাঞ্চ আওয়ারে অফিসের একজন পিয়ন পাঠাবে, তার হাতে লাঞ্চ বক্সটা দিয়ে দিতে। তো সেই জন্যই লাঞ্চ রেডি করে রাখছি। আর এই তো আমার ব্রেকফাস্ট বানানো হয়ে গেল। তো ব্রেকফাস্ট নিয়ে আমি ড্রয়িং রুমে চলে গেলাম। আজান বসে কার্টুন দেখছিল, তো ওর সাথে বসলাম। ওর সাথে বসে আমার কাছ থেকেও কিছু কিছু একটু একটু খায়, অনেক সময় নষ্ট করে। তো এই তো নাস্তা শেষ করে আমি একটু চা ওভেনে গরম করতে দিয়েছিলাম। চাটা আগেই বানানো ছিল, তো ঠান্ডা হয়ে গেছে, সেজন্য আমি একটু ওভেনে দিয়েছি গরম করার জন্য। আর এই দেখেন, এই যে আজান চলে আসছে, ও খুব মজা পায় ওভেনের এই টেম্পারেচারটা বাড়ানো কমানো এটা নিয়ে খেলতে খুব মজা পায়। তো এই তো এরই মাঝে ভাত রান্না হয়ে গেল। ফ্রিজে তরকারি ছিল, এগুলো আমি সব বক্স করে রাখছি। ওর অফিসের পিয়ন পাঠালে তার হাতে বক্সটা আমি দিয়ে দেব। তো এই তো আমি এটা রেডি করতে করতে এদিকে মাহনুরও ঘুম থেকে উঠে গেছে। তো আমি ওকে উঠিয়ে একটু ফ্রেশ করে ওর নাস্তাটাও আমি রেডি করে নেব। তো আজকে ও নিজে থেকে বলছে ও চকোস খাবে, তো আমি দুধ দিয়ে চকোসটা দিচ্ছি। এটাও মাঝে মাঝে বেশ পছন্দ করেই খায়, আবার অনেক সময় দেখা যায় এটাও খেতে চায় না। তো এই তো আমি নিয়ে দেওয়ার সাথে সাথে সে খুবই খুশি। নিজে হাতে নিয়ে নিজেই বলছে সে নিজে হাতে খাবে, যদিও সে নিজে হাতে খায়নি, আমাকেই খাইয়ে দিতে হয়েছিল। তো যাই হোক, এরপর ওদের বাবা গতকাল রাতে কিছু প্রিন্ট আউট করে নিয়ে এসেছিলো স্কুলের ইনফরমেশানগুলো। তো ওকে আমি এবার স্কুলে দিব ভাবছি। তো বিভিন্ন স্কুলে ফোন দিয়ে ইনফরমেশানগুলো নিচ্ছি, যেহেতু করোনার সময় আসলে এতটা বের হওয়া হয় না, গিয়ে ইনফরমেশান নেওয়ার থেকে ঘরে বসে ফোনে যদি সব ইনফরমেশান পাওয়া যায়। তো আমি একে একে সবগুলো স্কুলে ফোন দিয়েছিলাম, সবগুলো ইনফরমেশান নিলাম, নিয়ে আমি সব নোট ডাউন করেও রেখেছি। তো এই তো কয়েকটা স্কুলে কথা বলে তারপর ডিসিশন নিব যে ওকে আসলে আমরা কোন স্কুলে ভর্তি করব। এই তো তারপর দুপুর লাঞ্চ করার পর আমি ওদেরকে বেডরুমে নিয়ে গেলাম ঘুম পাড়ানোর জন্য। আর বেডরুমে এসে দেখেন না যে ওদের কি দুষ্টমি।
তো এই তো এরপর সন্ধ্যাবেলা আমি কিচেনে চলে আসি। আমি আজকে ভাবলাম আজকে একটু পিঠা বানাই, এই শীতের সময় পিঠা না খেলে কেমন হয়। তো আমি এখানে ময়দা চালের গুঁড়া মিক্স করে একটা কাই মতো বানিয়ে নিয়েছি। আমি খুব ভালো পিঠা বানাতে পারি না, তবে একটু চেষ্টা করছি আর কি। আর এদিকে একটা চুলাতে আমি নারকেল আর খেজুরের গুড় মিক্স করে একটা পুরের মতো বানিয়ে নিয়েছি। তারপর এটা দিয়ে আমি পুলি পিঠার মতো বানিয়েছি। এই যে একটা পাতলা রুটির মতো বেলে পুরটা মাঝখানে দিয়ে জাস্ট এইভাবে পুলির মতো পিঠার মতো বানিয়ে নিয়েছি। তবে খেতে খুব একটা ভালো হয়েছে সেটা বলবো না, তবে একদম খারাপ হয়েছে এমনও না, হয়েছে মোটামুটি। তবে ঘরে আমার চালের গুঁড়া বেশি ছিল না, এই জন্য ময়দাটা মিক্স করেছি। তো মনে হয় চালের গুঁড়া দিয়ে শুধু বানালে এটা আরও ভালো হবে। এই তো সবগুলো বানিয়েছি, বেশ অনেকগুলোই হয়েছিল। আমি ভেবেছিলাম আরও কম বানাবো, তবে অনেকগুলোই হয়েছিল। তারপর এগুলো একটু ডিপ ফ্রাই করে নিয়েছি, ডুবো তেলে আমি ভেজে নিয়েছি। তো এদিকে নাস্তা খাওয়ার পর আমি আবার কিচেনে চলে এসেছি। কিছু মটরশুঁটি আজকে বেছে রেখেছিলাম, আমি বাছিনি, আমার বাসায় যিনি কাজ করতে আসেন উনি বেছে দিয়েছেন আমাকে। তো এগুলো আমি সব ফ্রোজেন করে রাখবো। তো আমি প্রথমে এই বিচিগুলো সব ধুয়ে নিয়েছি, ভালো করে ধুয়ে নিয়ে তারপর গরম পানিতে আমি হালকা একটু সেদ্ধ করে নেব। তো মটরশুঁটি আমি প্রতি বছরই এভাবে ফ্রোজেন করে ডিপ ফ্রিজে রেখে দিই, তারপর দেখা যায় সারা বছরই খাওয়া যায়। ভাজিতে অথবা পোলাও রান্না করার সময় তখন দিলে বেশ ভালোই লাগে আমার কাছে। তো এই মটরশুঁটিগুলো একটু পুরনো হয়ে গিয়েছিল, যার জন্য আপনারা একটু এরকম দেখতে পাচ্ছেন, একটু ভেসে ভেসে আছে। তো একদম ফ্রেশ থাকলে এটা আরও সুন্দর দেখা যাবে। তো আমি এখানে পানিতে কিছুটা বেকিং পাউডার দিয়েছি। তো বেকিং পাউডারটা দিলে যেটা হয়, মটরশুঁটির যে একটা গ্রিন কালার, যে একটা গ্রিনিশ ভাব থাকে, সেই জিনিসটা বজায় থাকে। রান্না করার পরও দেখা যায় যে গ্রিন জিনিসটা থাকে, আর না হলে দেখা যায় যে এটা রান্না করার পর এই সবুজ রঙটা থাকে না, একটু ব্রাউন টাইপের কালার হয়ে যায়। তো এই তো হালকা একটু সেদ্ধ করে নিয়েছি, খুব বেশি না। অনেকে আবার ভাপেও করেন, তো আমি এই প্রসেসটা আমি শিখেছি, তাই আমি এটা এইভাবেই করি। তো পানি ঝরিয়ে নিয়েছি, পানি ঝরিয়ে নিয়ে আমি এটা ঠান্ডা হলে একটা বক্সে করে ডিপ ফ্রিজে রেখে দেব। এই তো তারপর বাচ্চাদের সাথে কিছুক্ষণ খেলাধুলা করলাম, ওদের সাথে গল্প করলাম। এই তো এভাবেই ডিনার করে আমরা ঘুমাতে চলে যাই। তো প্রতিদিন মোটামুটি আসলে একই রুটিনই থাকে। তো আপনাদেরকে অনেক ধন্যবাদ আমার সাথে থাকার জন্য। আপনারা সবাই অনেক ভালো থাকবেন, সাবধানে থাকবেন, আর আমাদের জন্য সবাই দোয়া করবেন। তো আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ।